নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে ঢুকতে চলেছে। প্রথম কিস্তির 5,000 টাকা তোমরা কবে পাবে, সেই সাথে ভূমিহীন কৃষকের 2,000 টাকা তোমরা কবে পাবে, এবং পিএম কিষাণ চালু এবার থেকে। তো পিএম কিষাণে কত টাকা করে দেওয়া হয়, কি হিসেবে তোমরা টাকা পাবে, এবারে তোমাদের কি পরিবর্তন হতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পে, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার জন্য তুমিও যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকো তাহলে অবশ্যই পুরো ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। তো এখানে যদি আমরা প্রথমেই দেখি, এখানে দেখতে পাচ্ছ তোমরা কৃষক বন্ধু এবং ভূমিহীন প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে। প্রচুর মানুষ কিন্তু এখন অপেক্ষা করে আছে যে তাদের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে। তো তোমাদের কিন্তু অপেক্ষার অবসান ঘটতে চলেছে আর অল্প কিছুদিনের মধ্যে। তো আর অল্প কিছুদিন পরেই কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে 5,000 এবং 2,000 টাকা করে ঢুকতে চলেছে কৃষক বন্ধু এবং ভূমিহীন কৃষকের বন্ধু প্রকল্পের জন্য। এই প্রথম কিস্তি টাকা দেওয়ার জন্য কিন্তু তোমাদের অ্যাকাউন্টগুলোকে ভালো করে ভেরিফিকেশন করা হচ্ছে। যে সমস্ত অযোগ্য কৃষকেরা আবেদন করেছে তাদের কৃষক বন্ধু প্রকল্প এবং ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প থেকে তাদের নাম বাতিল করা হচ্ছে। তার জন্য কিন্তু তোমাদের টাকা ঢুকতে একটু দেরি হচ্ছে, নইলে এতদিনে তোমাদের টাকা ঢোকা শুরু হয়ে যেত। কারণ এই ভেরিফিকেশনের কাজ চলছে, যার জন্যই তোমাদের একটু দেরি হচ্ছে। অনেকেই চিন্তায় আছে যে তারা ভাবছে আর হয়তো টাকা পাবো না। তো তোমাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগির টাকা ঢুকতে চলেছে। আর এই সরকার প্রথমেই তো এসে বলে দিয়েছে যে চালু থাকা কোনো প্রকল্পই বন্ধ হবে না। তো তোমাদের কৃষক বন্ধু এই যে প্রথম কিস্তির টাকা ঢুকবে, এখানে কিন্তু 5,000 টাকাই পাবে। এই প্রথম কিস্তিতে টাকার পরিমাণটা বাড়বে না, এবং ভূমিহীন কৃষকে তোমরা 2,000 টাকা করেই পাবে। প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে কৃষক বন্ধু প্রকল্পের নতুন পরিবর্তন আসতে চলেছে। পরিবর্তন হলো, এবারে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গিয়ে পিএম কিষাণ প্রকল্প চালু হবে। এই কৃষক বন্ধুর নাম পরিবর্তন করবে কি করবে না এটি এখনো কিন্তু অফিসিয়াল ভাবে আপডেট আসেনি, কিন্তু এই প্রকল্পতে যে বড় পরিবর্তন আসতে চলেছে এটি কিন্তু একদম শিওর যে এই মানে এবারে তোমার কৃষক বন্ধু প্রকল্প পিএম কিষাণ প্রকল্পের সাথে যুক্ত হয়ে যাবে, এটা তো তোমার একদম কনফার্ম। এবং কেন্দ্রীয় হোম মিনিস্টার অমিত শাহ বলেছেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য পিএম কিষাণ প্রকল্পে 3,000 টাকা করে বাড়ানো হবে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য, ঠিক আছে। তো এরপরে আমরা যদি এখানে দেখি তোমাদের পিএম কিষাণ প্রকল্পে কত টাকা করে দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়। তো এই পিএম কিষাণ প্রকল্পে যারা যোগ্য কৃষক তারা কিন্তু 6,000 টাকা করে পায় তিনটা কিস্তির মাধ্যমে। 4 মাস অন্তর কিন্তু দেওয়া হয় এই 2,000 টাকা করে, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় এই টাকা। রাজ্য ও কেন্দ্র সরকারের যাচাই প্রক্রিয়া পেরিয়ে সে ধাপগুলো হচ্ছে তোমার মানে যে স্টেপগুলো ফলো করে তোমাদের টাকাটা দেওয়া হয়। তো প্রথমেই তোমাকে আবেদনপত্র জমা করতে হবে, যেখানে তোমাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এই পিএম কিষাণ প্রকল্পের জন্য। তারপরে তোমার প্রাথমিক যাচাই প্রক্রিয়া হবে পোর্টালে, ঠিক আছে। দেন তারপরে রাজ্য সরকার সেই আবেদনপত্র জমির রেকর্ড চেক করবে যে তোমার মানে জমি আছে কি নেই, নাকি তুমি মানে ভুয়ো ডকুমেন্টস দিয়ে আবেদন করছো, এই সমস্ত ডিটেলস কিন্তু তোমার চেক করবে। চেক করার পরে কেওয়াইসি সম্পন্ন করা হবে। তোমার হচ্ছে মানে কেওয়াইসি হবে আর কি। টাকা পেতে কৃষকদের বাধ্যতামূলকভাবে আধার কার্ডের মাধ্যমে কেওয়াইসি সম্পন্ন করতে হবে, ঠিক আছে। এই কৃষক বন্ধু প্রকল্পে যখন তুমি আবেদন করতে যাবে মানে পিএম কিষাণ প্রকল্পে, তখন কিন্তু তোমাকে কেওয়াইসি সম্পন্ন করতে হবে আধার কার্ডের ডিটেলস দিয়ে, এবং বায়োমেট্রিক তোমার ওটিপি যাবে, সেই ওটিপি কে ভেরিফিকেশন করতে হবে। এরপরে কি আছে, তোমার আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। তোমার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে, এই যে এনপিসিআই ম্যাপিং, ঠিক আছে।
এখানে হচ্ছে তোমার উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আধার কার্ডের সাথে যুক্ত মানে আধার সিডিং থাকতে হবে আর কি, এনপিসিআই ম্যাপারের সাথে যুক্ত থাকতে হবে, অর্থাৎ যেটাকে আমরা ডিবিটি বলি, ঠিক আছে। সেই ডিবিটি লিঙ্ক কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু মানে কেন্দ্রীয় সরকারের যেই টাকাই দেয় না কেন সেটি কিন্তু এই ডিবিটির মাধ্যমে দেওয়া হয়, তার জন্য কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এরপরে রাজ্য সরকারের অনুমোদন অর্থাৎ স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল। উপরোক্ত সমস্ত তথ্য সঠিক পাওয়া গেলে রাজ্য সরকারের নোডাল অফিসার আবেদনটি অনুমোদন করে চূড়ান্ত তালিকা থেকে কেন্দ্রে পাঠান। এতদিন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে এতদিন ধরে তো আমাদের মানে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল, যার জন্য হচ্ছে দুটো প্রকল্পে মানে আলাদাভাবে টাকা দেওয়া হতো। তোমার কৃষক বন্ধু প্রকল্পের টাকা আলাদাভাবে দেওয়া হতো এবং এই যে তোমার পিএম কিষাণ প্রকল্প এখানে আলাদা করে টাকা দেওয়া হতো। এবারে কিন্তু একই সরকার চলে এসেছে, যার জন্য তোমাদের দুটো প্রকল্পকে একসাথে মার্জ করে দেওয়া হবে। এবারে যে ইনস্টলমেন্ট রিলিজ করবে, টাকাটা প্রদান করবে, তোমাদের এই যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে তোমাদের টাকাটা দেওয়া হবে কৃষকের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে। এই যে 2000 টাকা করে প্রতি কিস্তিতে তোমাদের দেওয়া হবে। এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 23তম কিস্তির টাকা বাকি আছে, এখনো দেয়নি। এই 23তম কিস্তির টাকা তোমার 2026 সালে, এখন এটা জুন মাস চলছে, জুন মাসের শেষে বা জুলাই মাসের শুরুতে কিন্তু তোমাদের এই 26তম তোমার 23তম কিস্তির টাকা কিন্তু প্রদান করবে কেন্দ্রীয় সরকার। এরপরে তোমাদের কৃষক বন্ধু এবং এই যে পিএম কিষাণ প্রকল্প একসাথে যুক্ত হয়ে গেলে তোমাদের টাকার পরিমাণ কত হবে, এই নিয়ে অনেকেরই মনে সন্দেহ আছে। অনেকেই বলছে যে 9000 টাকা করা হবে। যদি 9000 টাকা করা হয় তাহলে তো কৃষকদের লস হয়ে গেল, কারণ তারা অলরেডি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা করে পাচ্ছে। তো এটা কিন্তু সরকার করবে না, তোমাদের টাকার পরিমাণ আরো বাড়বে। তোমাদের টাকার পরিমাণ 12,000 টাকা করা হতে পারে, বা যদি 12,000 টাকা করে না দেয় তাহলে 13,000 টাকা করা হতে পারে। 13,000 টাকা কেন করা হবে, কারণ হোম মিনিস্টার ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের কৃষকদের 3,000 টাকা এক্সট্রা বেশি দিবে। তো সেই হিসেবে কিন্তু তোমাদের 13,000 টাকা করে দিতে পারে কৃষক বন্ধু প্রকল্পে, কিন্তু টাকার পরিমাণ কমার সম্ভাবনা খুবই কম। তাই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে তোমাদের এই কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু টাকার পরিমাণ বাড়বে। প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে আবার সবাইকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। সেটি কিন্তু সরকার অফিসিয়াল যখন মানে আপডেট দিবে তখনই জানিয়ে দেবে আর কি। এখনো কিন্তু কোনো নতুন আপডেট উঠে আসেনি সরকারের পক্ষ থেকে। তবে তোমাদের প্রথম কিস্তির টাকা আর 2-1 দিনের মধ্যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই খবরটা একদম শোনা যাচ্ছে, এটা মানে শিওর খবর যে তোমাদের টাকা কিন্তু আর 1-2 দিনের মধ্যেই ঢুকে যাবে। তোমাদের প্রথম কিস্তির টাকা ঢোকার পরেই কিন্তু সরকার ঘোষণা করবে যে কৃষক বন্ধু প্রকল্পের কি মানে পরবর্তী পদক্ষেপ হবে, মানে কি পিএম কিষাণ প্রকল্পের সাথে যুক্ত হয়ে সেখানে কত টাকার পরিমাণ হবে এবং কৃষকদের যোগ্যতা কি থাকবে, সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, নতুন আপডেট এলে কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে।